আমাদের এজাজুল ভাই আসলে স্মার্ট কৃষক আমরা কেন বললাম তাকে, উনি যে কোনো কিছুই করেন একটু প্ল্যান করে করেন, একটা মানে এটা পরিকল্পনা করে করেন। ওনার যে গরুর ফার্ম আছে বাড়িতে, উনি চিন্তা করছেন যে এই জায়গায় যদি ঘাস উৎপাদন করা যায় তাহলে শুধু ঘাসই হবে। তাহলে উনি করছেন কি, ভুট্টা লাগাইছেন। এই দেখেন উনি এখান থেকে ভুট্টাও পাবেন, আবার এই যে কাণ্ড এবং এই যে পাতাটা এগুলো কিন্তু উনি ওনার গরুকে খাওয়াবেন আর কি। তাতে করে গরুর আপনার সুষম খাবার কম লাগবে এবং মোটা তাজাকরণে এটা অনেক ভূমিকা রাখবে আর কি। দর্শক, সচরাচর আপনারা বড় বড় গরুর খামারের প্রতিবেদন দেখে থাকলেও আজকে আপনাদের দেখাবো কিভাবে খুব সীমিত টাকা দিয়ে আপনারা গরুর খামার করতে পারবেন এবং লাভবান হতে পারবেন। আজ দেখাবো আপনাদের আমাদের একজন তরুণ খামারি ভাই কিভাবে সীমিত টাকা দিয়ে গরুর খামার করে এবং কৌশল করে সীমিত ব্যয়ে লাভবান হচ্ছেন। আমি অবস্থান করতেছি বগুড়া জেলা কাহালু উপজেলার দুর্গাপুর ইউনিয়নের আমাদের তরুণ স্মার্ট কৃষি উদ্যোক্তা এজাজুল ভাইয়ের গরুর খামারে। তো আপনাদের মধ্যে যে একটা ভ্রান্ত ধারণা আছে যে গরুর খামার করতে গেলে অনেক মানে 5, 6, 7, 8 লাখ টাকার প্রয়োজন হয় বা অল্প টাকা দিয়ে করা যায় না, অনেক তরুণ ভাইয়েরা ভয় করেন, খামার শুরু করতে চান না। আজকে মূলত তাদের জন্য আমাদের এই ভিডিওটিতে অল্প টাকা দিয়ে কৌশল করে কিভাবে আপনি গরু পালন করে লাভবান হতে পারবেন, আজকে আমাদের ভিডিও থেকে এই জিনিসটা আপনাদের আমরা শেখানোর চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন। বেশিরভাগ আমাদের মানুষের মধ্যে একটা মনোভাব রয়েছে যে খামার করতে গেলেই প্রচুর টাকার দরকার এবং প্রচুর ব্যয় হবে। আসলে আজকে আপনার দেখাবো যে এজাজুল ভাই কিভাবে কৌশলে গরু পালন করতেছেন। এজাজুল ভাই কেমন আছেন? এই তো আছে আলহামদুলিল্লাহ। আপনার এই শেডে এখন বর্তমানে কয়টা গরু রয়েছে? 6টা আছে ভাই। 6টা? হ্যাঁ 6টা আছে। এগুলো কি জাতের গরু ভাই? এগুলো সব দেশি জাতের গরু। মানে দেশি ক্রস? হ্যাঁ দেশি ক্রসটা। এগুলো আপনি কি বাজার থেকে কেনা নাকি বাসায়? বাসায় এগুলো অল্প ছিল, সেখান থেকে। মানে প্রথম কোনটা কিনছিলেন? প্রথম সাদা ওটা ছিল আর কি। ওই মাঝখানে সাদাটা না? সাদাটা ছিল। সেখান থেকে মোটামুটি এগুলো বাচ্চা এগুলো হ্যাঁ বাচ্চা দিছে। তার মানে এই সাদাটারই এগুলো সবগুলো এগুলো বাচ্চা সবগুলাই। ও আচ্ছা, মানে এ হচ্ছে মা? হ্যাঁ এ হচ্ছে মা। এর থেকেই মোটামুটি যে এগুলো সব হয়েছে? হ্যাঁ এগুলো সব হয়েছে। এর ফাঁকে আমরা বিক্রিও করছি, প্রায় 6টা 7টা গরু বিক্রি করছি। ও এর ফাঁকে আপনি বিক্রিও করছেন? বিক্রি করছি। তাহলে এই একাই তো গোয়াল আপনার গোয়াল ভরাই দিছে? হ্যাঁ একাই। আচ্ছা, কত বছর হলো আপনি এই গরু পালন? এই গরুর বয়স প্রায় 12 বছরের মতো আছে, 12-13 বছর বেশি হবে। আর আপনি কত বছর হলো গরু পালনের সাথে যুক্ত আছেন? আমি গরু পালনের সাথে তো যুক্ত আছি আমার পুরো লাইফটা থেকে আর কি। আমার বাবা মা শুরু ছোটবেলা থেকে ইনশাআল্লাহ। আচ্ছা, ছোট থেকে আপনি গরু পালন করতেছেন, তার মানে আপনার অনেক অভিজ্ঞতা আছে। হ্যাঁ অবশ্যই। আপনার এই যে এই গরু পালন, আপনি শুরুতে কি এতগুলো গরু ছিল নাকি? না, শুরুতে এতগুলো গরু কিভাবে থাকে, শুরুতে একটা ছিল, সেখান থেকে আর কি আল্লাহ পাকের মেহেরবানি আমরা পরিচর্যা করতেছি। তারপর মাঝখান থেকে এই যে জমিতে আখ আবাদ করতেছি, আবার এই যে মাঝখান থেকে ভুট্টা আবাদ করতেছি। এখান থেকে শুরুতে একটা ছিল, সেখান থেকে ধীরে ধীরে এই অবস্থান হয়ে গেছে না? ওয়ান বিএন দিয়ে আর কি। আপনার যে এই গরুর খাবার কি খাওয়ান আপনি, এগুলো দিলেন কি এখন? এগুলো কুষারের আগা খাওয়াচ্ছে আর কি, পাতা বা কাণ্ড যেটাকে বলা হয়। আখের যে কাণ্ডটা যেটা, সেটা খাওয়াচ্ছেন না? তার মানে তো আপনার আখ চাষও আছে? হ্যাঁ আখ চাষও আছে। আচ্ছা, আপনি তাহলে আপনার আখ চাষটা আমরা আজকে দেখাবো ভিডিওতে। এই আপনি তাহলে আলাদা করে তো ঘাসের প্রয়োজন হয় না? ঘাসের প্রয়োজন নেই। কুষার আবাদ করলে গেলে, আখ আবাদ করলে গেলে মাঝখান থেকে ঘাসের কোনো দরকার নেই। এটার কাণ্ড হলেই যথেষ্ট, বিশেষ করে বাইরের কোনো খাদ্যের দরকারই নেই। আচ্ছা, ঘাসের বিকল্প হিসেবে এজাজুল ভাই কিভাবে আখের পাতা ব্যবহার করছেন, চলুন ঘুরে আসি এজাজুল ভাইয়ের আখ ক্ষেত থেকে। আচ্ছা এজাজুল ভাই, যে আপনি যে আখ বা কুষারের চাষ করছেন, এটা কত শতক জায়গার উপর আপনি এটা চাষ করছেন? এটা 45 শতক জায়গার উপর আছে। 45 শতক না? আপনি প্রতি বছর এখানে আখেরই চাষ করেন? আখেরই চাষ হয় শুধু এখানে। আচ্ছা, আপনি এই পাশে এই জমিতে কি দিছেন? সাম্মাম দিছি আর কি। সাম্মাম এটা তো আমাদের দেশি না? না দেশি না, বাইরের না? বাইরের। তো দর্শক, এই যে আমাদের এজাজুল ভাই স্মার্ট কৃষক আর কি, এখানে দেখান একটু, এই যে এই জমিতে সাম্মাম চাষ করেছে। তো বীজ দেওয়া আছে, গাছ এখন হয় নাই। আপনাদের ইনশাল্লাহ এই সাম্মামের গাছ হইলে ফলন আপনাদের অবশ্যই দেখাবো।
তো আজকে এজাজুল ভাই যে দেখেন আখের চাষ করছেন, উনি আসলে খুব কৃষিপ্রেমী মানুষ। এই যে আখ, ইনি এই আখটা বাজারে বিক্রয় করেন এবং এখান থেকে যে অর্জিত মুনাফা বা যে আয় হয় এজাজুল ভাই, এটা দিয়ে তার সংসার আনায়াসে চলে যায় আর কি। এছাড়াও ভাইয়ের আরও অনেকগুলো চমক আছে, ওনার ভুট্টার ক্ষেত আছে এবং বাড়িতে গরুর খামার আছে। আমি আপনাদের আজকে সবগুলোই দেখাবো আর কি। তো এজাজুল ভাই, এই যে আখ যে আপনি কাটার পর এই যে অতিরিক্ত যে অংশটা, এটা কি করেন আপনি? এটা আমি গরুর কাজে ব্যবহার করি। গরুর কাজে ব্যবহার করেন, তার মানে এটা গরু খায়। আপনি যেটা বললেন যে গরুর জন্য আলাদা করে আপনার আর ঘাস চাষ করতে হয় না। ঘাস চাষ করার দরকার নেই। আচ্ছা দর্শক, একটা জিনিস খেয়াল করে দেখবেন, দেখেন এজাজুল ভাই খুব বুদ্ধিমান মানুষ। এই যে আখ চাষ করছেন বা ইক্ষু চাষ করছে, এই আখটা করতেছে কি, উনি বাজারে বিক্রয় করতেছেন। আবার এই যে উপরের যে অংশটা, এটা আবার উনি ওনার গরুকে খাওয়াচ্ছেন, ওটা কিন্তু নষ্ট হচ্ছে না। তার মানে তার গরুর জন্য কিন্তু অতিরিক্ত বা আলাদা করে কিন্তু কোনো ঘাস চাষের প্রয়োজন হচ্ছে না, আলাদা করে কিন্তু সুষম খাবারের প্রয়োজন হচ্ছে না। তো এজাজুল ভাই, আপনার আখের বাগানটা দেখে অনেক ভালো লাগলো। চলেন আপনার ভুট্টা বাগানে যাবো এখন। অবশ্যই। আখের যে গাজি বলে এটাকে, আবার আখের পাতাও বলে অনেক জায়গাতে। এটা দেখেন, এই আমাদের এজাজুল ভাই, আমাদের স্মার্ট কৃষক, ইনি এই পাতাগুলো কিন্তু ওনার গরুকে খাওয়াবে, উনি যেটা বললো। তাহলে দেখেন, এই পুরো আখ থেকে শুরু করে আপনি কোনোটাই কিন্তু নষ্ট হচ্ছে না। আখ উনি আবার সরাসরি বিক্রয় করেন না, এই আখগুলো উনি এই আখগুলো মাড়াই করে রস বিক্রয় করেন আর কি ক্রেতাদের কাছে। আর এই যে পাতাটা, এটা উনি ওনার গরুকে, বাসায় যে গরু আছে, খামার আছে, খামারে ব্যবহার করেন। তো উনি মানে ব্যবসাটা এমনভাবে সাজাই নিছেন যে যেখানে ঘাস লাগাইতেন সেখানে ঘাসের পরিবর্তে উনি আখ লাগাইছেন, তাতে করে এই ঘাসেরও চাহিদা পূরণ হচ্ছে, আবার এই আখ উনি বাজারে বিক্রয় করে স্বাবলম্বী হতে পারতেছে। আসলে বুদ্ধিমান কাজ আর কি, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। তরুণ উদ্যোক্তা এজাজুল ভাইয়ের ক্ষেত খামার ছাড়াও রয়েছে মাছ চাষের নেশা। এই পুকুরে তিনি একক শিং চাষ করেছেন। গরুর খাবারের বিকল্প হিসেবে উন্নত জাতের ভুট্টার চাষ করেছেন তিনি। আচ্ছা এজাজুল ভাই, এই যে ভুট্টা চাষ করছেন, দেখতেছি মাশাআল্লাহ অনেক সুন্দর ফলন হয়েছে। আপনি কত শতক জায়গার উপরে এই ভুট্টার চাষটা করছেন? 80 শতক জায়গা আছে। 80%, তাই না? এই যে দেখা যাচ্ছে, দেখেন দর্শক, অনেক সুন্দর দেখেন ভুট্টা এই যে চলে আসছে। দেখেন এই গাছে কয়টা, এই যে একটা দুটা আসছে না? হ্যাঁ, একটা গাছে কয়টা করে ভুট্টা আসছে? দুটা আসলেই যথেষ্ট আর কি। দুটা হলে দুটা হয়, তিনটাও হয়? তিনটা হয়, দুটা হয়, তিনটা হয়। আচ্ছা, আপনি তো অনেকগুলো ফসল আছে, তাহলে ভুট্টাটা কেন পছন্দ করলেন? ভুট্টাটা জাস্ট পছন্দ করছি, এখান থেকে লাভজনক দুটো আছে। সেটা হচ্ছে যে একটা, আমি ভুট্টা তো পাচ্ছি, মাঝখানে যে পাতা বা কাণ্ডটা যেটা আছে আর কি, এটা আমি গরুকে খাওয়াতে পারতেছি মাঝখানে অনেকদিন যাবত। এখন তো খেরের অনেক দাম, এই জন্য করে আর কি। আচ্ছা তাহলে, আচ্ছা দর্শক, আপনারা একটা জিনিস দেখেন, আপনাদের এই আমাদের এজাজুল ভাই আসলে স্মার্ট কৃষক। আমরা কেন বললাম তাকে, উনি যে কোনো কিছুই করেন একটু প্ল্যান করে করেন, একটা মানে এটা পরিকল্পনা করে করেন। ওনার যে গরুর ফার্ম আছে বাড়িতে, উনি চিন্তা করছেন যে এই জায়গায় যদি ঘাস উৎপাদন করা যায় তাহলে শুধু ঘাসই হবে। তাহলে উনি করছেন কি, ভুট্টা লাগাইছেন। এই দেখেন, উনি এখান থেকে ভুট্টা পাবেন, আবার এই যে কাণ্ড এবং এই যে পাতাটা, এগুলো কিন্তু উনি ওনার গরুকে খাওয়াবেন আর কি। তাতে করে গরুর আপনার সুষম খাবার কম লাগবে এবং মোটা তাজাকরণে এটা অনেক ভূমিকা রাখবে আর কি। তো এইটা আপনি কি ভুট্টা কাটার পর খাওয়াবেন না কিভাবে? ভুট্টা থাকাই যাবে গাছে, ঠিক আমরা মাঝখান থেকে দেখা যাচ্ছে যে আমরা এই পাতাটা আমরা আগেই উঠাবো, উঠে নিয়ে ভুট্টা গাছে থেকেই যাবে, গাছে থাকাই যাবে, আপনি এই পাতাটা নিয়ে যাবো। আর মাঝখান থেকে দেখা যাচ্ছে যে ভুট্টা এখানে আছে, এই হয়তো 2 থেকে 5 ইঞ্চি জায়গার উপর থেকে আমরা কাটাই নেবো গাছটা। এখানে কেটে নেবেন? হ্যাঁ, এখানে কাটে এই অংশটা গরুকে খাওয়াবো। ঠিক পরে যখন দেখা যাচ্ছে যে ভুট্টার কার্যক্রম শেষ হয়ে গেছে, ভুট্টা ওঠানো হবে, তখন ভুট্টা ওঠালে গেলা গাছ যদি সেরকম পরিস্থিতি দেখি, কাঁচা অংশ যেটা আছে ওটা খাওয়াবো আর। অনেক সুন্দর আপনার পরিকল্পনা, আসলে আমারই অনেক ভালো লাগতেছে। এই যে দেখেন, ভুট্টাও আপনি পাচ্ছেন, আবার আপনি এখান থেকে গরুর জন্য ঘাসের যে চাহিদাটা সেটাও পূরণ করতেছেন। আসলে এই ভুট্টাটা আপনি এইবারই কি প্রথম নতুন নাকি? না, আমি এর আগেও করছি আর কি। এর আগেও করছেন, তাতে করে লাভবান হয়েছে? অবশ্যই, এই ভুট্টাটা একটা লাভজনক একটা ব্যবসা। ভুট্টা না? হ্যাঁ। তাহলে আপনি কি তরুণ কৃষকদের পরামর্শ দিচ্ছেন? অবশ্যই, শিওর, ভুট্টা চাষ করবে, চাষ করতে তারা আগ্রহী হোক। আচ্ছা দর্শক, আপনারা অবশ্যই এই ভুট্টা চাষ করতে পারেন, এটা অনেক লাভজনক। আমাদের এজাজুল ভাই দেখতেছেন যে করছেন, এবং তার যাদের গরুর খামার আছে তারা তো আরো গুরুত্বপূর্ণ তাদের জন্য আর কি। তো
ধন্যবাদ এজাজুল ভাই। দর্শক, আপনি যদি অতিরিক্ত ব্যয় নিয়ন্ত্রণ করে খামার ম্যানেজমেন্ট করতে পারেন, আপনি 100% সফলতা অবশ্যই পাবেন। আসলে আমরা দেখতেছি যে ভুট্টাটা আসলে এটা আমরা দেখতাম শুধু পল্লী অঞ্চলে আর কি, সেটা এখন আমরা আমাদের খের অঞ্চলে, যেটা বালু অঞ্চলে ছিল, ঠিক আসলে আমরা এটা লাভজনক একটা ব্যবসা, এটা আমরা খের অঞ্চলে আবাদ করতে পারি। যারা গরুর খামারগুলো আছে তারা মনে করেন যে ভুট্টা যদি নাও যদি আমরা নেই, তা মাঝখান থেকে ঘাস হওয়ার যে একটা সময়টা আর অনেক দ্রুতভাবে, ঘাসের থেকে অনেক দ্রুতভাবে ভুট্টার গাছের বৃদ্ধি, এটা আমরা তার আগেই কাটা নিতে পারি। তার আগেই কাটা নিয়ে আমরা গরুকে খাওয়াতে পারি। আর যে সময় কাটা নেব তার 10 থেকে 15 দিন আগে আমরা মাঝখান দিয়ে আবার বীজ রাখতে পারি। ওটা কাটা নেওয়ার পরই দেখা যাচ্ছে যে এটা স্বাভাবিকভাবে এটা হয়ে গেছে, তারও 10 থেকে 15 দিন পরে এটা আবার কাটা যাবে। ঠিক আসলে ভুট্টার বিষয়টা হচ্ছে যে এখানে খাবারের পরিমাণটা একটু বেশি লাগবে। সেটা হচ্ছে আপনি বাড়তি খাবার দরকার নাই, মাঝখান থেকে যে গরুর যে আমরা যে গোবরটা আছে যেটা আর কি জৈব, যেটা ওটা আমরা প্রয়োগ করতে পারি বেশি বেশি, তাহলে ইনশাল্লাহ দেখা যাবে যে আলাদা করে সার দিতে হয় না, না। সার দিতে হবে না, ঠিক স্বাভাবিক মানে জৈব ওটা সার যেটা জৈব গোবর সার দিয়ে। যেটা ওটা একটু পরিমাণে বেশি দিতে। আগে এটা শুধু আপনার বেলে মাটিতে হতো, হ্যাঁ, বেলে মাটি। কিন্তু আমাদের মধ্যে ধারণা ছিল যে বেলে দোআঁশ আমাদের এই অঞ্চলে হয় না। না, এই অঞ্চল হয় কিন্তু না। আপনি তো প্রমাণ করে দিয়েছেন হ্যাঁ, যে আমাদের অবশ্যই। অঞ্চলে অনেক সুন্দর আমাদের অঞ্চলে উৎপাদন হয়। অনেক সুন্দর হয়, তাদের থেকেও ভালো হয়। দর্শক, আপনারাও এই অধিক লাভজনক ভুট্টা চাষ করতে পারেন এবং অধিক হারে মুনাফা অর্জন করতে পারেন আর কি। আজকের আমার এই প্রতিবেদনের মাধ্যমে আমি তরুণ উদ্যোক্তা ভাইদের যে মেসেজটা দেওয়ার চেষ্টা করেছি, আসলে আপনারা লক্ষ লক্ষ টাকা দিয়ে খামার শুরু করার দরকার নাই, ভয় করার কোনো প্রয়োজন নেই। আপনারা সীমিত টাকায় 2 লক্ষ 3 লক্ষ টাকা দিয়ে অল্প কিছু হাড্ডি সার বা গাই বাচ্চা দিয়ে আপনি খামার শুরু করতে পারেন। এবং খামার শুরুর পূর্বে আপনাকে অবশ্যই কিছু জিনিস মেনে চলতে হবে। আপনাকে নির্দিষ্ট পরিকল্পনা করে নিতে হবে, আপনাকে খামারের যত্ন সম্পর্কে জানতে হবে, আপনাকে গরু ক্রয় করার ব্যাপারে অভিজ্ঞতা অর্জন করতে হবে এবং গরু ক্রয় করার সময় দালালের পাল্লায় পড়া যাবে না। আপনাকে অবশ্যই আপনি গরু ক্রয় করার সময় জিততে হবে এবং আপনি যদি সঠিকভাবে পরিচর্যা করেন এবং খাবারের কৌশল হিসেবে আপনি বিকল্প ব্যবস্থা হিসেবে যদি এই যে এজাজুল ভাইয়ের মতো ব্যবস্থা করতে পারেন, আপনি অবশ্যই লাভবান হতে পারবেন। দর্শক, আজকে এ পর্যন্তই। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলের জন্য দোয়া, শুভকামনা ও ভালোবাসা রইল। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।